যাদবপুরের উন্নয়ন অসাধারণ দাদা। শিক্ষা ব্যবস্থা তলানিতে, স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে, ড্রেনেজ ব্যবস্থা তলানিতে, সিন্ডিকেটের রাজ, সিন্ডিকেটের উন্নতি হয়েছে, এটা বলতে পারেন। আজকে আপনি প্রাইভেট বাড়ি করতে গেলেও নেতাদের টাকা না দিলে বাড়িতে ইট গাঁথতে দেবে না। তো লাভের লাভ প্রমোটারদেরই এখানে লাভ হচ্ছে। কারা সব বিধায়কের সব কাছের লোক, একদম কাছের লোক, তারাই এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আর গরিব মানুষকে টেনে চুষে নিয়ে খাচ্ছে। এটা তো পুরো সিন্ডিকেট রাজ চলছে, কোনো প্রশ্ন না। নিজে শুধু তাই না, নিজের বাড়ি করতে গেলে পর্যন্ত তোলা দিতে হয় বা আটকে দেয় বাড়ি, সেখানে টাকা রুলিং পার্টি। ওটা তো একটা মানে সন্ত্রাসবাদী আখড়া হয়ে গেছে। ওর তো স্কুল, ওর তো কলেজ নয়, ওটা তো সন্ত্রাসবাদী আখড়া। ভারত বিরোধী স্লোগান হচ্ছে ওখানে, ভারতের টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই সমস্ত চলছে ওখানে। গাঁজা মদ থেকে শুরু করে মেয়ে ছেলের কারবার চলছে। 1 ঘন্টা বৃষ্টি হলে কি আধা ঘন্টা 45 মিনিট বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। এমনকি জল কোনো সময় জল খাবার যে জলটা আসছে, খাবার জলটা আমরা কিন্তু পিওর পাচ্ছি না। মানুষকে একটু জল দেবে সেটাও দিতে পারছে না। মানে ব্যর্থ প্রশাসন, ব্যর্থ কিচ্ছু নেই। পশ্চিমবাংলার অবস্থা বহুত খারাপ। প্রতিটা মানুষ এখন বলছে যে এইটাকে উচ্ছেদ করা দরকার। বেশি কথা বলতে গেলে এখানে যা সব সমাজ বিরোধীরা আছে আমাদেরকে তারা টার্গেট করে নেয়। যাদের অবশ্যই পরিবর্তন চাইছে। তৃণমূলের বিধায়ক আমাদের এখানে সেই অর্থে কোনো কাজই করেনি। তার এখানটা একটা স্পেশাল নাম আছে, তাকে গ্যারেজ মলয় বলা হয়।